অনেক আলোচনা হচ্ছে যেই আলোচনার মূল কেন্দ্রে আসলে ভারত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে, সেই সমালোচনা এবং তার বিপক্ষে গিয়ে ভারতের পক্ষ থেকে নানান যুক্তি দেখানো হচ্ছে। আলটিমেটলি একটা ভেন্যুতে থেকে একটা হোটেলে থেকে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং আনবিটেন থাকা, সেটা ভারতকে সেই আনবিটেন থাকার ক্ষেত্রে আসলেই কতটা বাড়তি সুবিধা দিল? আমাদের যারা এসব ব্যাপারে আলোচনা আমরা করি, আমি আপনার চ্যানেলেই কিন্তু প্রথম বলেছিলাম যে ইন্ডিয়া এখানে খুব বেশি অ্যাডভান্টেজ নিয়ে ক্রিকেটটা খেলছে, কারণ সবকিছু একই ভেন্যুতে খেলা, প্রায় একই উইকেট বলা যায়, হোটেল একই জায়গায় থাকা। অপরদিকে আপনার নিউজিল্যান্ড বলি, সাউথ আফ্রিকা বলি, তারা যেভাবে জার্নি গুলো করছে, এটা কিন্তু আসলেই কিন্তু ইন্ডিয়ার পক্ষে কিন্তু অনেকগুলো সুবিধাই কিন্তু আমরা গিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যেহেতু ওনারা পাকিস্তানে ট্যুর করবেন না, যদি পাকিস্তানে ট্যুর করতেন তাহলে তো একই অবস্থা হতো। তো সবকিছু মিলিয়ে কি আপনি দেখেন, এই ভারতের জন্যই কিন্তু আপনার পাকিস্তান এবং দুবাই এই জিনিসটা কিন্তু ভাগ হয়ে গিয়েছে। আজকে পাকিস্তান যদি এটা ইন্ডিয়া যদি পাকিস্তানি টুর্নামেন্টটা খেলতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো নিয়ে কোনো কথাই কিন্তু হতো না। তো এখন কিন্তু আপনি নিশ্চিত ভাবেই কিন্তু আমরা বলতে পারি যে ভারত ডেফিনেটলি যেহেতু একটা ভেন্যুতে খেলছেন, ভারত সুবিধা কিছু গ্রহণ করছেনই। তবে আগামীকালকে খেলাটা যেহেতু আমি বলছি, আগামীকালকে খেলাটা আমার কাছে মনে হয় ডেফিনেটলি, আমি আপনার চ্যানেলে বলেছিলাম যে নিউজিল্যান্ডকে আমি এগিয়ে রাখবো একেবারে টুর্নামেন্টের শুরুতে, বাট এখনো আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখি। বাট আগামীকালকে ভারত এবং নিউজিল্যান্ডের যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমরা যদি গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখি, উইকেট কিন্তু অনেকটাই কিন্তু আপনার ধীর গতির ছিল। তো আগামীকালকে ম্যাচের কিন্তু উইকেটটা অনেক বেশি ডিপেন্ড করবে, এবং ভারতের আপনার বিরাট কোহলি, রোহিত শর্মা সহ আপনার শ্রেয়াস আইয়ার যেভাবে আপনার পারফরমেন্স করছে, এখন মনে হচ্ছে ফাইনালে ঠিক আগ মুহূর্তে ইন্ডিয়া দলগতভাবে অনেক ভালো একটা টিম হয়ে উঠেছে, এবং সিনিয়র প্লেয়াররা যেহেতু দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, এটা কিন্তু এ ধরনের একটি বড় আসরের ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।